একটা ডিম আছে কাম হয়ে গেছে কেন এই রাজীব ভাই ভালো আছেন? সালাম আলাইকুম আপা, ভালো আছেন? ভালো শরীর স্বাস্থ্য ভালো রাজীব ভাই? আমার দিকে ওই দিকে কি না, আমার যাওয়ার কত দিকে, আমি ভুল করে এদিকে আটা দিচ্ছি। মানে ভুল করে আমার সামনে পড়ে গেছে। না না, আপনার সামনে ভুল করে পড়ুন কা, আপনার সামনে পড়লেই বা সমস্যা কি? হয়তো আপনি আমার কাছে কিছু টেয়া পান, এইটাই ঝামেলা, আর কিচ্ছু না। আচ্ছা, তো এটা যেহেতু জানোস আমি তোর কাছে টাকা পানা, টাকাটা দিলি না? ভাই আসলে টাকা আমি দিয়ে দিতাম, দিয়ে দিতি। আমি কিস্তি উঠাইছিলাম আর কি, বুঝছেন ভাই? কিস্তি উঠায় যারা ফাওনাদার তাদের খুঁজছি, কিন্তু মাঝখানে আপনার পাইনি। এখন কিস্তি যেটি আসলে মনে করেন যারা যারা পাইতো সবাই দিয়ে দিচ্ছি, কিছু টাকা ছিল এরা ওই সঙ্গে বাজার টাজার করে শেষ করে আচ্ছা দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। হঠাৎ করে আমার বড় বোনটা হুর বাইতে চলে যাইছে সোফার কারণে, ক্যান্সারের কারণে। কি ক্যান্সার? লিভার ক্যান্সার। আমার মার হার্টের প্রবলেম বড়টা, কইছে দুইটা রিং বসাই তুল। এদিকে বোনের লিভার ক্যান্সার, ঋণ, এর টেহা পাই, ওর টেহা পাই, হের টেহা পাই। আমি বাজার সাথে করে যে খামো সেটা একটা কিন্তু নাই, মারা যে একটা ভালো ডাক্তার দেবো সেটা। এখন রাস্তায় বাড়িছি, যদি কারোর কাছ থেকে 2-1 হাজার টাকা পাই তাহলে তো আমার কাছে আছে, কিন্তু কাউরে পাই না, যার কাছে যাই হ্যাঁ নাই নাই নাই। এখন তোর যে একটা দোষ আছে তুই জানো? আমি জানি ভাই, আমি জানি, জানুন না কেন। তোর বাপে সম্পত্তি তো কম রেখা যায় নাই। না সেটা ঠিক আছে, কিন্তু এই সম্পত্তিগুলো হলে হুট করে মায় না করতেছে বেচতাম। বেশ, তুই তো কই নাই, তাহলে ওগুলি চাষ করাইতে পারস না? হ্যাঁ পারি তো, কিন্তু আমি মানুষের দিবার চাইছিলাম, বুঝছেন? মানুষের নিতে চাইলাম। তুই কি করস? আমার শরীরটা খোলা না ভাই, আমি একটা রোগের মধ্যে আছি। আমার ডাইন পাউডার বাম পাউডার লড়ে না, আর বেশি চলাইতে পারি না, বেশি এক কাজ গেলে 1.5 কাজ বয়ে থাকতে হয়। বিভিন্ন রকমের ঝামেলা, আমার ঘরটা আমি ওষুধে কারখানা দিয়ে রাখছি। এখন ভাই যেহেতু আপনার সামনে, না কি কমু ভাই, যাইতেছি মানুষের কাছে, যদি আপনার কাছে 1000 টাকা থাকে তাহলে আমার দিবে না, আমি যেভাবে হোক আমি আপনার টাকা দিয়ে দেবো। আপা আপনি একটু করে দেন না। কি করে দেবো আমি? তোর টাকা দেবো? একটু শুনুন ভাই, শুনেন। আচ্ছা থামো না, 1000 টাকাই তো চাইছে, উনি তো বিপদে আছে তাই না, দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো 1000 টাকাই তো দিতেছি। টাকা ফেরত দিবি কবে? দিয়ে দেবো ভাই, আমি দিয়ে দেবো, আমি তো আপনার টাকা মাইনে খাম না। আমি ভাই কি? একটু ভাড়া দেন না। তুই তো 1000ই চাইছস, টাকা দেখলে কি মনে চাই সব নিবি? নে না রে ভাই, নে সব না নে। না ঠিক আছে, 1000ই তো অনেক কিছু, থাক না, মানে 500 টাকা বাড়াই দিলে খুশি তো। তোর দরকার 1500 চাষকে? না আসলে এটাও সত্যি, কি করবো আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আমি সময় মতো আপনি টাকা দিয়ে দেবো। আগেরটা মনে আছে? আগে মনে আসলে 1500 টাকা, এখনকারটা মনে আছে? এখন মনে আছে 1000 টাকা, কত হয়েছে? 2000 টাকা, 2000 টাকা হয়েছে। 2500 টাকা 2500 টাকা কবে দিবি? দিয়ে দেবো আগের সপ্তাহ, 2-1 সপ্তাহের মধ্যে। 2-1 সপ্তাহ না, ডের একটা দে। এটা আগের মাসে। আচ্ছা ঠিক আছে, চলো। জাল মিটার আপনি জানে জাল হালা কোথাও তোর 1000 টাকা দেবো, টাকা পরিমাণটা কোয়া লাগবে কে দরকার টাকা, 4-5 হাজার টাকা অথচ তুমি মোটা বান্ডিলে আসলো, ঠাস করে 1000 টাকা দেন। ইস, একটু বাড়াই করলে তো বাড়াই হইতাম তাহলে ভাইয়া। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি আসলে তোমার সচরাচর ডাকতাম না, নিজে একটু ঝামেলার মধ্যে আছি, বড় বোনটা বাড়িতে উঠছে, বড় বোনটা চাপের মধ্যে আছি, সোবালি আমার বড় বোনটা খালি বেশি সোবা করে দিকা ওর বাইকটা খেতে দিচ্ছে। এদিকে মা অসুস্থ, সব রকমের একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, কাজ কাম নাই, জায়গার মধ্যে জায়গা আছে, মাঠ আছে, কিন্তু ধান চাষ করতে পারতেছি না লোকের অভাবে, তার জায়গা ওই জায়গা আবার টেহার ছক। হঠাৎ করে টাকার একটা বিশাল বড় টান দিচ্ছে। কেমন? আসলে কি, ঘরে কামাই ফুটবল কেউ নাই, এই জায়গা জমি আছে, দান দুন করতাম, এবার একটু টেহাই শর্ট হয়ে গেছে। তার মধ্যে হোর বাড়িতে গেছিলাম, আমার বোনের হোর বাড়ি, যাইয়া 500 টাকা পড়ে গেছে। টাকাটা কি করবা? আসলে হয়েছে কি, মানে আমার কাছে এখন হাত খালি, মানে এত ঝামেলার মধ্যে পড়ে গেছি কি, আমি সচরাচর তোমার কাছে টাকা চাইছি, এর আগের বার তোমার কাছ থেকে আমি 1000 টাকা নিছি, সচরাচর চাই না আমি, হয়তো তোমার একদিন ওইভাবে কিছু দিতে পারি না, তারপরে 150 টাকার জিনিস কিনে দিচ্ছি।
যাই হোক একটু ঝামেলার মধ্যে পড়েছে, হাতটা খালি, যদি থাকে তোমার কাছে 1500 মানে 500 1000 যাই হয় আমি দিয়ে দেবো। আমি আগামী বছর তো দান করুম খেতে, দান বেচে আমি দিয়ে দেবো। তুমি তো সবসময় টাকা চাও, আমার কাছে টাকা নিলে মনে করো যে ঘরের বউ, আর টাকা দেওয়ার নামে হবে না। দেখো একটা সময় তো এই জায়গা সম্পত্তি যা আছে আমার বাপের সবই তো মনে করতে আমার আছে, আমারই যা কিছু আসবে সবই তো তোমার হাতে আসবে, আসবে না? এবার তো নিয়ে আমি আরেক জায়গায় গিয়ে খরচ করবো না। এটা আমাদের ভবিষ্যতের জন্য আমি ব্যাংকে কিছু টাকা রাখছি, বুঝছো, লাখখানেক টাকা, এটা আমাদের বিয়ের সময় লাগবে না। এখন হঠাৎ করে যদি আমি ব্যাংকে থেকে টাকা উঠাইতে যাই 500 1000 টাকা উঠানো সম্ভব না, বুঝছো? এই লেগে কইছি তোমার কাছে যদি থাকে তাহলে 5-6 একটু বেশি আছে। তুমি ব্যাংকে থেকে টাকা উঠাও, তোমার না বলে হাতে একদম খালি জায়গা কিনবা, না, না, কি না, না। করবা না করবা। ব্যাংকে তো তুলতে চাইছে না, এটা ফিক্সড ডিপোজিট, ওটা উঠানো না, ওটা উঠাইতে আসা যদি কই আগামী 3 মাস পরে উঠাইতে হবে। তো এখন চলুন কি দিয়া বুঝো না, এখন মনে করো মোবাইলে যে ধরো এই মোবাইলটা হুম। কার কাছে বন্ধ দিতে হলে তো টেহা নিতে হবে, কিন্তু হেবাটার থেকে বন্ধ ছুটে দিলে তো টেহা দিয়ে ছুটে দেবো। হ্যাঁ, হেবাটার থেকে মনে করো যে এটা কি, ও আচ্ছা, এটা কি টেহা না ছবি? না টাকায় আমার মাঝে মধ্যে আজ খরচ লাগে না। ও আচ্ছা আচ্ছা, না মানে কইছিলাম যদি বেশি কিনা, বেশি আছে না পারবো না। এইসব 500 টাই দাও, আমি দিয়ে দেবো, আগে একদিন দিয়ে দেবো, আমি আর ভর্তি তার ব্যাংকে দিলাম দেবো না। আচ্ছা ঠিক আছে, এর আগে তোমার অনেকবার টাকা দিচ্ছি, এবারে কিন্তু লাস্ট। আচ্ছা ঠিক আর আছে, কখনো কিন্তু এভাবে টাকা নিবে না। তোর বোকা, আমি কি সবসময় চাইছি আমার ঘরে তো 4-5 হাজার টাকা আমি ফিরে থাকি। ধরো ঠিক আছে, এক কাম করো, হঠাৎই বাতাস ছেড়ে দিচ্ছে, বুঝছো, বৃষ্টি টিষ্টি হইতে পারে, আকাশের অবস্থা ভালো না, তুমি যাও। ঠিকই বলছো তুমি। হঠাৎ কারণ তুমি মায়া মানুষ, তুমি দৌড়ে থাকো না, আমি দৌড়ে করে দিতাম না, যাও। আচ্ছা ঠিক আছে, তুমিও চলো আমার সাথে, একসাথে চলে যাই। না তুমি এদিকে যাবো, আমি এদিকে যাবো, তুমি তো বাইকের দিকে, আমি যাবো এদিকে, আমি বাইক যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল করবো, হ্যাঁ? যাও। ওকে বাই। এই ধরে প্রেমিক তেহাতে আমি ফসাইটা ঠিক গেল বেড়া, এখন কটা বাজার টাজার খুঁজা বাইক দিকা, এইভাবে বাতাস শুরু হয়েছে, কোন সময় জানি ভিজে দিকে।